হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো এবং একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো বিস্ট মোড ফ্রম বেবি জন। এই গানটা যেটা আমরা একদম অ্যানাউন্সমেন্ট থেকে শুনতে পাচ্ছি, গানটার জন্য আমরা মুখিয়ে বসে আছি এবং তারা গানটা আজকে রিলিজ করেছে। গানটা জাস্ট ব্যাপক হয়েছে, ব্যাপক। এই গানটার মধ্যে যা ভাইবস আছে না, গানটা ফুল মস্তির। এবং তোমরা ভিডিও অফ করে দাও, শুধুমাত্র গানটা শোনো, গানটা কি ভাইবস দেবে দেখো। এবং রাজা কুমারী আর থামান দুজনের কম্বিনেশন জাস্ট চুমু হয়েছে। যেরকম জওয়ানের ট্র্যাকটা হেভি লাগছিল, তার থেকেও হয়তো বেশি ভালো লাগছে এই গানটা। বিস্ট মোড হেভি করেছে এবং রাজাকুমারী যেভাবে গানটা গেয়েছে না, পুরো ফুল এনার্জি ঢেলে দিয়েছে। এবার যদি ভিডিওটার কথায় আসি, তো দেখো এই গানটা এমনি সলিড, এর ভিডিও যেমনই হতো। এবং এই ভিডিওটার মধ্যে ম্যাক্সিমাম পোর্শন আমরা দেখতে পাচ্ছি ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো, যেগুলো ব্যাপক ডিজাইন করা হয়েছে। ওই পেন্সিল দিয়ে অ্যাকশনটা, যেটা আমরা ট্রেলারে অল্প একটু দেখতে পাই, সেটাকে দারুণ লাগছে। বৃষ্টিতে ভেজে যে ফাইটটা, ভারুণকে ওখানে ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে এবং ক্যামেরা মুভমেন্টস যেভাবে ট্র্যাক করেছে, সলিড। আর এই গানটার শেষের যে 30 সেকেন্ড, ওই যে কাইথির মতো বিরিয়ানি খাচ্ছে, মাংসের হাড়টা এরকমভাবে ঠুকছে, যেরকমভাবে ওগুলো দেখিয়েছে না, ফুল মস্তি। এবং দুটো টাইম লাইনে, দুটো জোনে বরুণের একই অ্যাকশন যেভাবে তারা মার্চ করেছে, যেরকমভাবে সেটার মধ্যে সাদৃশ্য রেখেছে, হেভি লাগছে, হেভি লাগছে। বোল্টের ব্যবহার, ওরকম লাইটিং, দারুণ। তো ওভারঅল এই গানটা যেরকম আমরা ভেবেছিলাম সেরকমই হয়েছে। গানটার মধ্যে ফুল এনার্জি রয়েছে এবং অ্যাকশনটাকে এই গানটা আরও চাগার দিয়ে দিচ্ছে। তোমরা যারা এই গানটা শুনেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। আমরা যদি এবার আপডেটসে আসি, আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে সালার 2 নিয়ে। সালার 2 এর শ্যুটের কাজ শুরু হবে আগস্ট 2025 থেকে। এবং এই ছবিটার রিলিজ ডেট কবে? ছবিটার রিলিজ ডেট হচ্ছে 24শে ডিসেম্বর 2026। হ্যাঁ, মার্ক দ্য ডেট। এই সময় আসছে সালার 2 দেখার। এই ছবিটা যখন বক্স অফিসে আসে, সেটা ডায়নাসরের মতো কী রেকর্ড বানায়। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ভূত বাংলা, অক্ষয় কুমারের নেক্সট হরর কমেডি প্রদর্শনের সাথে সেই ছবিটার নতুন রিলিজ ডেট কয়েকদিন আগে রিভিল করা হয়। তো সেই ছবির কাস্টে যুক্ত হয়েছে টাবু। এবং টাবু সে যখন একটা ছবিতে থাকে, ছবির ব্যাকবোন হয়ে যায়। তো এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও টাবু রয়েছে, ছবিতে পরেশ রাওয়াল রয়েছে, ছবিতে আসরানি রয়েছে, ছবিতে রাজপাল আদাফ রয়েছে, ছবিতে ওয়ামিকা গব্বি রয়েছে। তো এটা ব্যাপক কাস্ট, দারুণ ডিরেক্টর। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে, সেটা কেমন সাকসেস আনতে পারে এবং অডিয়েন্সের মনেও এই হরর কমেডি কীরকমভাবে রাজ করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের ফৌজি নিয়ে। ফাইট মাস্টার নবকান্ত সে যুক্ত হয়েছে প্রভাসের ফৌজি ছবির টিমে। ফৌজি ছবিতেও একটা বড় অ্যাকশন সেট পিস ডিজাইন করা হবে। তিনি রিসেন্টলি পুষ্পা 2 এর অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন এবং পুষ্পা 2 এর ওই রাপ্পা অ্যাকশন সিকোয়েন্সটা খুব প্রশংসিত হচ্ছে, যেটা ভীষণভাবে আনবিলিভেবল, সেটা বিশ্বাসযোগ্য নয় একদমই। তো সেরকমই একটা বিশাল বড় সেট পিস, বড় একটা অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পেতে চলেছি ফৌজিতে, যেটার প্রিপারেশন এখন থেকে শুরু হতে চলেছে। তো দেখার প্রভাসকে আমরা কিভাবে অ্যাকশনে পাই এই ছবিতে, এবং নবকান্ত সে প্রভাসকে অ্যাকশনে কিভাবে প্রেজেন্ট করে। পুষ্পা 2 এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল থেকে 36 কোটির অধিক কালেকশন করেছে। ছবিটা নিজের প্রথম সপ্তাহে এখান থেকে 25 কোটির ব্যবসা করে যায় এবং সেকেন্ড উইকে প্রায় 11.5 কোটি টাকার ব্যবসা করেছে। তারপরে খাদান এসে ডেফিনেটলি এখানে রোড ব্লকার। তবে এই ছবিটা খাদান আসার আগেই প্রায় 36 কোটি টাকার অধিক ব্যবসা করে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, যেটা হিউজ। বিশাল ভারদ্বাজের পরবর্তী ছবি, যেখানে আমরা দেখতে পাবো শাহিদ কাপুর এবং তৃপ্তিকে মুখ্য চরিত্রে, সেই ছবির কাস্টে যুক্ত হয়েছে আরও দুজনের নাম, যার মধ্যে অন্যতম নানা পাটেকার এবং রণদীপ হুডা। একটা ব্যাপক কাস্টিং। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে আমরা কপের চরিত্রে আবার দেখতে পেতে চলেছি। তবে এটা সূর্যবংশী নয়। অক্ষয় কুমারকে আমরা একটা অদ্ভুত কপের চরিত্র দেখতে পেতে চলেছি মিলন লুথরিয়ার ছবিতে, যেই ছবিটা প্রডিউস করতে চলেছে সিদ্ধার্থ আনন্দ। এবং এই ছবিটার ক্যারেক্টারের যে ডায়ালগসের লাইন রেফারেন্স, সেটা রাউডি রাঠোরের থেকে হতে চলেছে, এমনটাও খবর। এই চরিত্রটা পাগলপন্থে ঠাসা, তবে সেই চরিত্রটার লাইফে এমন একটা ইস্যু আসবে, এমন একটা বড় ঘটনা ঘটবে, যে তার পুরো ক্যারেক্টার গ্রাফটাকেই চেঞ্জ করে দেবে। এটা একটা কমেডি অ্যাকশন ফিল্ম হবে, তবে ছবিটার মধ্যে একটা সোশ্যাল ইস্যু নিয়ে কমেন্ট্রি থাকবে, যেটাই এই ছবিটার গল্পটাকে পুরোপুরিভাবে বদলে দেবে। তো আমরা এবার তৈরি হই অক্ষয় কুমারকে আবার একটা মশালা এন্টারটেনারে দেখার জন্য, লাইক রাউডি রাঠোর। তবে এই ছবিটা রাউডি রাঠোরের সিকুয়াল নয়, তবে ছবিটার ধাঁচটা পুরোপুরি সেই ছবিটার মতোই। আজকের অন্তিম এবং যে খবরটা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে, সেটা হচ্ছে সারিপোদা শনিবারম। এই ছবিটার হিন্দি রিমেক হতে চলেছে। যে ছবিটা নেটফ্লিক্সে হিন্দিতে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, সেই ছবিটার হিন্দি রিমেক আসতে চলেছে। ছবিটার কয়েকদিন আগে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়ে গেল হিন্দিতে, তা সত্ত্বেও ছবিটার হিন্দি রিমেক হতে চলেছে। কাকে নিয়ে? কার্তিক আরিয়ানকে নিয়ে। এবং ছবির টাইটেল হচ্ছে স্যাটারডে স্টার।
মানে আমি বুঝে পাই না কার্তিক এরকম একটা রিমেক ছবি কেন করবে, এবং নানির পারফরমেন্স ওরকমভাবে ছবির ভিলেন এস জে সূর্যা কারা পারফর্ম করবে ওই চরিত্রগুলোয়। বস যদি এটা সত্যি হয় তাহলে এর থেকে বড় ভুল ডিসিশন এবং এর থেকে বড় ডিজাস্টার আর কিছু হবে না, কারণ নানির মতো পারফরমেন্স যেই করুক সেটা অ্যাচিভ করা ইম্পসিবল। এবং জার্সি ছবিটার তো রিমেক করলো শাহিদ কাপুর, ছবিটাকে হিট করাতে পেরেছে। সারিপোদা শনিবারের মতো ছবি নানিকেই মানায়, এস জে সূর্যা বলে ওটা পসিবল, ওটা এখানে হলে লোকে দেখবে না, লোকে ওই ছবিটা দেখে নিয়েছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা আপডেটস দিলাম। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।